সবাইকে শারদীয়ার শুভেচ্ছা। আজকে যে বিষয় নিয়ে কথা বলা, নবমীর মাংস খাওয়া। নবমীতে নাকি মাংস খেতে হয়, মা দুর্গা নাকি মাংস খান। আচ্ছা, কেউ বলছেন নবমীতে পাঁঠা বলি হয়, নবমীতে অন্নভোগ দেওয়া হয়। এই সমস্ত ব্যাপার নিয়ে আজকে আসুন, মা দুর্গা কেমন করে মাংস খান, আসলে মাংস খাওয়া নবমীতে উচিত কিনা, সেগুলো নিয়ে কথা বলি। প্রথমেই বলি যে নবমীতে মাংস খাওয়া। দেখুন, নবমীতে মা সিদ্ধিদাত্রী। নবমী পূজার ঠিক মতো না হলে দশমীর অধিকার আসে না, তবেই বিজয়া দশমী হয়। তা নবমীতে কি হয়, আপনারা পুজো প্যান্ডেলে গেলে দেখবেন আহুতি দেওয়া হচ্ছে, হোম হচ্ছে। খুব ভালো করে লক্ষ্য করবেন, হোম মানে যজ্ঞ। সেই যজ্ঞ হচ্ছে, যজ্ঞে আহুতি দেওয়া হচ্ছে। প্রাচীনকালে যজ্ঞে পশু বলির নিয়ম ছিল, এবং এই পশু বলি যেমন তেমন পশু নয়। যে ছাগটাকে বলি দেওয়া হবে সে তার শিং বেরোতে হবে, একদম কচি ছাগ হবে না। এবং সেই ছাগের পুজো হয়, ছাগলটি পুজো হবে, হাঁড়ি কাঠের যুপকাষ্ঠের পুজো হয়, তারপর বলি হতো। এবং তৎকালীন যুগে যারা বলিটা দিতেন তাদের একটা বিশেষ পাওয়ার ছিল, তারা মন্ত্র শক্তি বলে সেই ছাগটিকে উন্নত জনিতে পাঠাতে পারতেন। অর্থাৎ তার মৃত্যুটা তার কাছে মৃত্যু নয়, সে দেবীর উদ্দেশ্যে উৎসর্গিত হতো এবং তারপরে তার উন্নত জন্ম প্রাপ্ত হতো। এইরকম একটা ব্যাপার ছিল। কিন্তু তাই সে যুগে যজ্ঞে পশু বলির প্রচলন ছিল। তা সেই মুনি ঋষি কোথায়, সেই মন্ত্র শক্তি কোথায়, সেগুলো কিন্তু নেই। আবার একদল আছেন বলির বিরোধিতা করেন, পুজোয় পশু বলি চলবে না চলবে না, অথচ পরের বেলাতেই খাসির মাংসের দোকানে লাইন দিয়ে মাংস কেনেন। বিচারিতা কেন, বিচারিতা কেন আমি জানি না। প্রতিবাদ করব যখন, পশু হত্যার বিরুদ্ধে কথা বলবো যখন, সব জায়গাতেই বলবো। এখন কথা হচ্ছে নবমীতে এই যজ্ঞটা হয় বলে সেক্ষেত্রে পশু বলি দেওয়ার বিধান ছিল। এবার পরবর্তীতে পুজোর সঙ্গে ভুজো জড়িয়ে গেছে। ঠাকুর সামনে থাকেন, খায় মানুষে। খুব প্র্যাকটিক্যাল বলছি, জড়িয়ে গেল বাঙালির মাংস খাওয়া। আপনারা লক্ষ্য করবেন চিকেন, মুরগির মাংস নবমীতে লাইন পড়ে গেছে। জানেন কি, হিন্দু ধর্মে মুরগির মাংস খাওয়া নিষেধ আছে। বিষ্ণু পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, আপনারা লক্ষ্য করুন, সেখানে লেখা আছে যে যে পাখির নখ আছে তার মাংস খাওয়া হিন্দু ধর্মে বৈধ নয়। লক্ষ্য করবেন। এমনকি সব মাছ খাওয়া, যে মাছের আঁশ নেই সে মাছ খাওয়া যাবে না, এরকম অনেক অনেক বিধান আছে। আমি ডিটেলস এখন যাচ্ছি। তাহলে চিকেন থেকে এলো, এগুলো ব্যাপার। মাংস খেতেই হবে এইরকম কোনো ব্যাপার নেই, বরঞ্চ সেখানে বলা আছে সাত্বিক আহার গ্রহণ করে পূজার জন্য মন প্রস্তুত হয়ে যায়। পুজোর জন্য মন প্রস্তুত হয় সাত্বিক আহার গ্রহণ করলে। প্রত্যেকেই শুদ্ধ, প্রত্যেকে সাত্বিক আহার গ্রহণ করুন। প্রত্যেকে বলবো, দেখবেন শরীর মন তরতাজা হবে। এইবার হচ্ছে বাঙালির মাংস খাওয়া। বাঙালির মাংস খাওয়া বহু চেঞ্জ হয়েছে। এবার পুজোর নিরামিষ মাংস, পরের প্রসঙ্গ বলির মাংস। দেখুন, মাকে কোনো কোনো জায়গায় আমিষ ভোগ দেওয়া হয়, এটা নিয়ে তর্ক বিতর্ক আছে। কেউ বলছেন যে মা পরম বৈষ্ণবী, এইরকম নিয়ে অনেক, মা নারায়ণী, এগুলো নিয়ে অনেক কথা আছে। আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকে যারা স্বস্তি বার্তা দেখেন, এই বিতর্কে না যাওয়াটাই আমাদের ভালো। এখন কোনো কোনো বাড়িতে কুলাচার লোকাচার অনুযায়ী দেওয়া হয় আমিষ ভোগ, আর সেক্ষেত্রে আমাদের করণীয় কি? দেখুন, সেক্ষেত্রে কুলাচার মা রক্ত খান, চামুন্ডা রূপে তিনি রক্ত বীজকে নিধন করেছিলেন, চন্ডমুন্ডকে নিধন করেছিলেন। প্রত্যেকে মনে রাখতে হবে, মায়ের সঙ্গে আমাদের তুলনা করলে হবে না। শিব পুজোর সময় গঞ্জিকা দেওয়া হয়, গাঁজা, বাবার প্রসাদ খাচ্ছেন। কিন্তু মনে রাখবেন, বাবা হলাহল বিষ পান করতে পারেন, আপনি আমি পারি না। তা এগুলো মনে রাখতে হবে। এগুলো নিয়ে মনে হয় না বিতর্ক তৈরি করার দরকার আছে। খাবার দাবার আপনার রুচি খানা, হ্যাঁ, আপনি আপনার রুচি অনুযায়ী খান, কেউ সেখানে বারণ করেনি।
হ্যাঁ, শাস্ত্রগত সিদ্ধান্ত এটা কিন্তু আমি একদম আপনাদের সামনে তুলে ধরলাম। নবমং সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রকীর্তিতা। নবরাত্রি শেষ হয় এবং শেষ দিনে মায়ের রূপ হচ্ছে সিদ্ধিদাত্রী। মা সিদ্ধি দান করেন। এই যে সাধনা হলো, এই যে অর্চনা হলো দুর্গাপুজো, এই কিন্তু সিদ্ধি মা দেবেন। সিদ্ধি লাভ অর্থাৎ জীবনে সাকসেস পাও বাবা, জীবনে আনন্দ পাও, জীবনে সুখ পাও, জীবনে শান্তি পাও, এগুলো তিনি দান করবেন। এই সিদ্ধি লাভই কিন্তু আমাদের জীবনের মূল লক্ষ্য। দুর্গাপুজো সেই কথাই বলে। প্রথমেই শুরু করতে হয় গণেশ দিয়ে। গণেশ পুজো ছাড়া, গণেশ ছাড়া দুর্গার পুজো হয় না। এই গণেশ হচ্ছে জীবনের বিঘ্ন বিনাশক। সমস্ত বিঘ্ন যাতে কেটে যায়, সমস্ত বাধা যাতে কেটে যায় এবং আমরা সহজেই যাতে জীবনে সাকসেস পেতে পারি, মা দুর্গা সেই শিক্ষাই দেন। মা দুর্গা সেই কথাই আমাদেরকে বলেন। আমরা মায়ের কাছে প্রার্থনা করব প্রত্যেকে। আর আজকে দেখবেন ভারতবর্ষে যত মানুষ না খেয়ে মরে, তার চেয়ে বেশি মানুষ হসপিটালগুলোয় খোঁজ দেবেন খেয়ে মরে, তার জন্য নানা রকম রোগ ভুগে মরে। তাই শুধু আমিষ ভক্ষণের দিকে আমরা নজর দেব না। বলি প্রথা তার পক্ষে না বিপক্ষে, আমি বলবো যে আমি দেখুন, যার সেই মন্ত্র শক্তি নেই, অযোগ্য লোকের হাতে বলি সম্পূর্ণ বিরোধে আমি। পশু হত্যা মা সকলের মা, জগৎ জননী মা। এবং এখন ভারতবর্ষের অধিকাংশ মন্দির থেকেই বলি প্রথা বিলোপ হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে যে দুর্গাপুজোয় নবমীতে মাংস খাওয়া, যে প্রশ্নগুলো করেছেন আমি পরপর সাজিয়ে বলি। নবমীতে মাংস খাওয়া যায় কিনা? উত্তর হচ্ছে আপনার ভক্তি শ্রদ্ধার উপর নির্ভর করছে। সাত্বিক আহার গ্রহণ করা পুজোর পক্ষে ভালো। যারা পুজো করবেন তাদের জন্য না খাওয়া ভালো। যারা পুজো করবেন, আনন্দ হইচই উৎসব করবেন, তারা খেতেই পারে। আচ্ছা, দুর্গাপুজোয় নবমীতে চিকেন না মাটন আমাকে বলেছেন। আমি প্রথমেই বলি যে দেখুন, মুরগির মাংসটা কিন্তু হিন্দু ধর্ম সম্মত নয়, এরকম আছে। আমি যাব না বিতর্কে এটার। আমাকে প্রশ্ন করেছেন নবমীতে মাংস খেলে কি মহাপাপ হয়? আমি বলবো যে দেখুন, এই বিতর্কগুলোতে আমাদের প্রবেশ করা ঠিক হবে না। তো যাই হোক, পর্বটা কেমন লাগলো জানাবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, সঙ্গে থাকুন।